আজকে মারা গেল যিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, তিনিও ভালো মানুষ ছিলেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। তিনি কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক ছিলেন, আলেম বান্ধব ছিলেন। যদিও তিনি পর্দা করতেন না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। তিনি ইসলাম দিয়ে দেশ চালান না, এটাও তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার জীবনে আমি ইসলামের বিরুদ্ধে তাকে কোনো কথা বলতে আমি শুনি নাই। বরং আলেমদেরকে সাথে নিয়ে চলতেন, ঠিক না? উনার সময় তো ইসলামী দলগুলো কাছাকাছি, উনার কাছাকাছি ছিল। আল্লাহ তার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। তার ব্যাপারে আমাদের অভিযোগ নাই, তাকেও আমরা ভালো জানছি, কিন্তু তিনি সোনার বাংলা উপহার দিতে পারেন নাই, বরং দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে তার সময়, ঠিক কি না? কারণ তিনিও কোরআন দিয়ে চালান নাই, আর শেখ হাসিনার কথা কইয়া তো লাভে নাই। কোরআনে যা আছে তা সমাজে কায়েম করা। বাংলাদেশে যখন বলা হয় যে কোরআন কায়েম হবে, অনেকে ভয় পেয়ে যায়, কি রে কোরআন কায়েম হবে মানেটা কি? তাহলে আমরা কি দেশে থাকতে পারবো না? আরে আজিব তো। অনেক মহিলাদেরকে বুঝাইতো ইসলাম ক্ষমতা আসলে খবর আছে, তোমার বাইরে হতে পারবা না। আচ্ছা, ইসলাম কি চাপাইয়া দেওয়ার জিনিস? এটা জোর করার জিনিস? অনেকে শুনে কয় যে আরে বাবা হাত কাইটা দিব চুরি করলে। আমি বলি দোস্ত, হাত তোমার কাটবে না, চোরের কাটবে, তো তোমার টেনশন কেন? আর শুরুতে তো ইসলাম হাত কাটবে না, এসে আগে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে, গরিবের বাড়িতে তার হক পৌঁছিয়ে দেয়া হবে, দারিদ্রতা থাকবে না। ওমরের দিকে তাকায়া দেখেন, হযরত ওমর অর্ধ দুনিয়ার সম্রাট, আটার বস্তা কাঁধে নিয়ে গরিবের বাতে রাতের বেলায় চলে যায় নাই? গরিব খুঁজে খুঁজে তাদের ঘরে পৌঁছানো হতো তার হক। যখন দারিদ্রতা থাকবে না, চুরিও থাকবে না, এরপরও যারা অভ্যাসগতভাবে চুরি করবে, অভাবে নয় স্বভাবে, তাদের হাত কাটা দরকার আছে না? কোরআন কায়েম হওয়া মানে কোরআনের বিধান কায়েম হওয়া। দুর্নীতিমুক্ত হলেই দেশ আগায় যাবে, তরতর করে আগাবে, তরতর করে আগাবে। মালয়েশিয়া গরিব দেশ না ধনী দেশ? যারা জানেন তারা জবাব দেন। ধনী দেশ। মালয়েশিয়া গেছেন? এখানে কেউ আছেন? আছেন অনেকে। আমিও গিয়েছি 5-7 বছর আগে, 4 দিন ছিলাম কুয়ালালামপুরে। মালয়েশিয়া আমাদের মাত্র 8 বছর আগে স্বাধীন হলো। আমরা হলাম 71-এ, তারা হচ্ছে 63-তে, তারা 63-তে হয়। তাদের দেশের আবহাওয়া বাংলাদেশের সাথে মিলে যায়, সিমিলার। এবং মজার খবর কি জানেন? তাদের দেশে আমাদের মতো খনিজ পদার্থ কম, কিন্তু ওরা এতটা আগাইলো কেমনে? তাদের দেশে কুয়ালালামপুর নেমেই একটা বিশাল বিল্ডিং দেখলাম, টুইন টাওয়ার। ওটার নিচে গিয়ে টুপি হাতে নিয়ে তারপর মাথা তুলে তাকালাম, কত উঁচু! 50 তলা বিল্ডিং যে কয়টা বানাইছে মালয়েশিয়াতে, হিসাব করে কুলাতে পারবেন না। তারা আমাদের 8 বছরের সিনিয়র হয়ে এত বড় বিল্ডিং বানায়, এত উন্নত করে, আর আমার দেশে পর্যন্ত 50 তলা বিল্ডিং কয়টা হয়েছে? একটাও হয়নি। আর 40 তলাও তো হয়নি। তারা আগালো, আমরা কেন পিছিয়ে থাকলাম? আমরা কেন তলাবিহীন ঝুরি? আমাদের ব্যাংকে কেন টাকা নাই? একটাই কারণ, তারা মাহাতির মোহাম্মদকে পেয়েছে, দুর্নীতি করে নাই। আর আমরা পেয়েছি চোর, বাটপার, ডাকাত নেতা। ওই নেতাদের কারণ দেশটা গরিব হয়ে আছে। উই নিড চেঞ্জ দ্য লিডারশিপ। নেতৃত্ব পাল্টাও। ইমামের ওযু ভেঙে গেলে মুসল্লির নামাজ থাকেনি আর। তো নেতা যদি খারাপ হয়, মুসল্লি আর নেতা কর্মী আর সোজা থাকতে পারবে না। এই জন্য ইমামের নামাজ ছুটে গেছে, ইমামকে আরেকজনকে দাঁড় করাতে হবে যার অজু আছে। অজু ভাঙলে সেখানে থাকবে না। এই অসৎ নেতা সরাইয়া দাও, সৎ নেতা বসাইয়া দাও। চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না। এটাই কোরআন। বিচার হবে যথাযথ, তখন অবিচার জুলুমও থাকবে না। আর এটা তখনই সম্ভব যখন কোরআন সমাজে প্রতিষ্ঠিত হবে। প্রথম কাজ, কোরআন পড়ুন। দ্বিতীয় কাজ, কোরআন বুঝুন। তৃতীয় কাজ, কোরআন মানুন। শেষ, যারা কোরআন পড়তে পারেন না, সিদ্ধান্ত নেন যে কোরআন আপনাকে পড়িতেই হবে। যে কোরআন না শিখে মরবেন, ভয় আছে, ভয় আছে। হতে পারে আল্লাহ আপনাকে অন্ধ বানিয়ে হাসরের ময়দানে তুলবে। আল্লাহর কাছে ক্ষমা চান। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেছে, যারা আমার কোরআন থেকে মুখ ফিরাবে আমি অন্ধ বানিয়ে দেব।
কোরআন শুধু পড়বেন বুঝবেন না। আল্লাহ কোরআনে বলছে যারা তাওরাত বহন করলো, তাওরাতে কি বলেছি বোঝে নাই, কামাসালিল হেমার, তারা গাধা, ইয়াহমিলু আসফারা, সে পিঠের মাঝে লবণের বোঝা, চিনির বোঝা বয়, কিন্তু চিনি কি মিষ্টি না টক সে জানে না। কোরআন পড়লো, কোরআন বুঝলো না, তারা গাধার মতো। এটা গালি, এটা তিরস্কার। এই জন্য আমরা বুঝতে চাই, কোরআন যারা পড়তে পারেন প্রতিদিন 5টি আয়াত অর্থ করবেন, তারপরের কাজ কোরআন মানবেন। কোরআনের কিছু আয়াত আছে ব্যক্তিগতভাবে মানা যায়, কিছু আছে রাষ্ট্রীয়ভাবে মানতে হয়। আলহামদুলিল্লাহ আমরা চাচ্ছি এবার রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে কোরআন কায়েম করতে। আমরা আশাবাদী হতে পারে আগামীর সংসদে কোরআনের সংসদ হয়ে যাবে। মর্নিং সজদা ডে, ইংরেজি প্রবাদ প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। বাংলাদেশে বড় বড় 4টা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে নির্বাচন হয়ে গেছে। কল্পনাতীত ইসলামের পক্ষে জোয়ার উঠেছে, যেটা আমরা কেউ ভাবি নাই। যারা পরাজিত হয়েছে তারাও ভাবে নাই এতটা জোয়ার উঠবে। প্রমাণ হয়ে গেল জুলাই বিপ্লবের পর এদেশের চিন্তার জগতে পরিবর্তন এসেছে। যুবক যুবতী ছাত্র ছাত্রী বুঝিয়ে দিয়েছে তারা ইসলামের পক্ষে এসেছে। আমরা যদি মাথা তুলে দাঁড়াই, ইসলাম ঠেকানোর ক্ষমতা কারোই থাকবে না। এই জোয়ারে এবার সামিল হওয়া দরকার। যারা 54 বছর আমাদেরকে দেখিয়েছে বিভিন্নভাবে দেশ চালায়া দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারিনি, একটাবার ইসলামকে দেখা দরকার। একবার দেখুন না, একবার দেখুন। আর আমরা বিশ্বাস করি কোরআনের আইন দেখার পর মানুষের অন্তর প্রশান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি ফুটন্ত গোলাপ দেখেছেন তো, কি সুন্দর। চোখের সামনে নিলে অন্তর জুড়িয়ে যায়, নাকের কাছে নিলে মৌ গন্ধে হৃদয় জুড়িয়ে যায়, চাপ দিলে আতর বের হয়। কিন্তু গোলাপ যদি কলিতে থাকে দেখতেও সুন্দর নয়, গন্ধ ভালো নয়, চাপ দিলেও আতর বের হয় না। কোরআন মসজিদে আছে, মাদ্রাসায় আছে, সমাজে দেখো না, তাই শান্তিও দেখতে পান না। কিন্তু কোরআন সমাজে দেখলে অন্তর জুড়িয়ে যাবে। এই যে এতক্ষণ ওয়াজ করলাম, নির্দিষ্ট কোনো দলের ওয়াজ করছি না, কোনো দলকে ভোট দেন বলেছি আল্লাহর কোরআনের পক্ষে। কোরআন কোনো দলের না, কোরআন আমার, কোরআন আপনার। এই জন্য আপনার ইবাদত যেন হয় সব জায়গায়, বিয়ে ইবাদত, ঘুমানো ইবাদত। কোরআন সুন্নাহ মেনে টয়লেটে যাও, বাম পা দিয়ে ঢোকো, ডান পা দিয়ে বের হও, নির্দিষ্ট দোয়া পড়ো, টয়লেটের 5 মিনিটও ইবাদত। আবার কোরআন মেনে রাজনীতি করো, রাজনীতিও ইবাদত। এই জন্য কোরআনের জন্য একমত হয়ে যান। চিন্তার ভিন্নতা আছে, থাকবেই। কেউ আমি জোরে বলে বলুক, কেউ আস্তে বলে বলুক, কেউ হাত বুকে বাঁধে বাঁধুক, কেউ নিচে বাঁধে বাঁধুক, নামাজ তো পড়ে, ঠিক কি না? আরে আমার কথা তো বেনামাজির সাথে হবে, আমার দুশ্মন তো নামাজি হবে না। যে আমিনটা জোরে বলে, যে আস্তে বলে, নামাজেই তো বলে নাকি, এ তো ভালো মানুষ, নামাজি মানুষ। চিন্তার ভিন্নতা থাকবে। আপনি কিয়াম করেন, আমি কিয়াম করি না। আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে বলি, চিন্তার ভিন্নতা থাকবে। একটাই স্লোগান এবার হোক সারা বাংলাদেশে, মাসলাক যার যার, ইসলাম সবার। আল্লাহ বাংলার এই জমিনকে আমরা কোরআনের আলোকেই দেখতে চাই আলোকিত। মহাভারত, বেদ, উপনিষদ এগুলো আসমানি কিতাব কিনা এটা নিয়েও সন্দেহ আছে। যদিও কোনো মুফাসসির, কোনো আলেম সম্ভাব্যতা প্রকাশ করেছেন, কারণ বেদের মাঝেও নবী মুহাম্মাদের নাম আছে, আব্দুল্লাহ, মোহাম্মদ। শুনছেন না এরকম? কিছু আলেমরা বলে, এবং জাকির নায়েক তো বলে যে তোমরা যে মূর্তি পূজা করো, তোমাদের ভেদে কিন্তু মূর্তি পূজার কথা নাই, এক আল্লাহর কথা আছে। তাহলে বেদের মাঝে মুহাম্মাদের নাম আসলো কোত্থেকে? তাওরাতের মাঝে নবী মুহাম্মাদের নাম আছে না? ইনজিলে আছে না? ইয়েস, ঈসা নবী বলেছেন, ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد إذ قال عيسى ابن مريم يا بني إسرائيل নবী ঈসা বলেন, ও বনি ইসরাইলের লোকেরা, আমি তোমাদের কাছে আল্লাহর নবী, ওয়ামুবাশশিরাম বিরাসূল, এবং আমি একজন নতুন রাসূল যিনি আমার পরে আসবে তার ব্যাপারে সুসংবাদ দিচ্ছি। তার নাম হবে আহমদ।
আমাদের প্রিয় নবীর নাম মুহাম্মদ, আর একটা নাম হলো আহমদ। তো বেদের মাঝে মুহাম্মদ নবীর নাম আসলো কোত্থেকে? এজন্য কোন ঐতিহাসিক মুফাসসির সম্ভাব্যতা প্রকাশ করেছেন, হতে পারে সেটা আসমানি কিতাব ছিল, কিন্তু আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না, যেহেতু এই কিতাবের নাম আল্লাহর কোরআনের মাঝে নাই। তবে ইনজিলের নাম কোরআনে আছে না নাই? ইনজিলের নাম কোরআনে আছে, কিন্তু ইনজিল আজকে অবিকৃত নয়, এবং আল্লাহ তাআলা এটাকে হেফাজতের দায়িত্ব নেন নাই। থাক হাসান ভাই, মানুষের দৃষ্টি আকর্ষণ হয়। ওকে জি, মনোযোগ এদিকে চলে যায়, আপনারা এখানে কোনো ইয়ে করবেন না। বলছিলাম ইনজিলের হাফেজ কেন নাই, তাওরাতের হাফেজ কেন নাই? কারণ আল্লাহ তাআলা এটাকে হেফাজতের দায়িত্ব নেন নাই। কিন্তু আওয়াজ দিয়ে বলুন তো, পৃথিবীতে কোরআনের হাফেজ আছে না নাই? 2-4 জন না লাখ লাখ। তো তাওরাতের হাফেজ একজনও কেন নাই? আপনারা দেখবেন আমাদের দেশে যখন বিভিন্ন অনুষ্ঠান হয়, কিছু সরকারি অনুষ্ঠানের মাঝে তারা দেখা যায় যে ত্রিপিটক থেকে যারা বৌদ্ধ তিনি পাঠ করতেছে, এবং গীতা থেকে হিন্দু পাঠ করে, কোরআন থেকে একজন কারি সাহেব পাঠ করে। অধিকাংশ জায়গায় দেখবেন যখন অন্য অন্য ধর্মগ্রন্থ তিলাওয়াত হয় তখন তারা দেখে দেখে পড়ে, কিন্তু কোরআন যিনি পড়ে উনি দেখে পড়ে না মুখস্থ পড়ে। কারণ অন্য ধর্মগ্রন্থের হাফেজ পৃথিবীতে নাই। অথচ আজকের পৃথিবীতে যারা মেধাবী, জ্ঞানী, গুণী, পণ্ডিত, আজকের পৃথিবীতে যত বড় বড় আবিষ্কার সবগুলো নন মুসলিমদের আবিষ্কার। যেমন আজকের মোবাইল আবিষ্কার করেছে কে? খবর নেন অমুসলিম। আজকের কম্পিউটার আবিষ্কার করেছে কে? খবর নেন অমুসলিম। মাইক আবিষ্কার করেছে কে? খবর নেন অমুসলিম। ঘড়ি আবিষ্কার করেছে কে? খবর নেন অমুসলিম। নাসার যে মহাকাশ বিজ্ঞানী, ওই নাসার মাঝে শতকরা 99.99% বিজ্ঞানী অমুসলিম। কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ নাস্তিক। তাহলে বোঝা গেল মেধাবী ওদের মাঝেও আছে, অনেক জ্ঞানী গুণী পণ্ডিত আছে। আজকের পৃথিবীতে গবেষণার ক্ষেত্রে সবচেয়ে বড় গবেষক যারা, বিভিন্ন বিষয়ে তাদেরকে পুরস্কৃত হয় পৃথিবীর সেরা পুরস্কারের নাম নোবেল প্রাইজ। ওই নোবেল যারা পায়, নোবেল লরিয়ট, তার মাঝে 99%-এর বেশি অমুসলিম। এত মেধাবী তাদের মাঝে, কিন্তু তাদের মাঝে তাদের ধর্মগ্রন্থের হাফেজ নাই। কেন? কারণ ওটা মুখস্থ করার সামর্থ্য আল্লাহ দেন নাই। কিন্তু কোরআন মুখস্থ করা 3 বছরের হাফেজ, 5 বছর বয়সে হাফেজ, 6 বছরে হাফেজ, এমনও আছে না নাই? মাত্র 28 দিনে 30 পারা মুখস্থ করছে, এমন ঘটনাও আছে। এটা কেমনে সম্ভব? ওই যে আল্লাহ বলছে হেফাজতের দায়িত্ব আমি নিলাম। কোরআন এমন এক কিতাব যেটাকে আল্লাহ তাআলা নিজে একবারে সহজ বানাইছে। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর হাল ফাহাল মিন মুদ্দাকির। একটি সূরার 3টি আয়াতে আল্লাহ পরপর বললেন আমি কোরআনকে বুঝার জন্য, শিখার জন্য, কোরআন অনুযায়ী আমল করার জন্য সহজ বানাইয়া দিছি। আপনাদের কারো কারো কাছে মনে হইতে পারে কয় কি বাসার সাথে বাসার কয় কি কোরআন সহজ? কোরআন সহজ হইলে আমরা যে পড়তেও পারি না। এটা আপনার গাফলতি। কিন্তু আল্লাহর কথা কখনো ভুল হয় না, আল্লাহর কথা কখনো সন্দেহ হয় না। আল্লাহ যা বলেন তা মিথ্যা না সত্য? সবাই বলেন, আওয়াজ দিয়া বলেন, মিথ্যা না সত্য? তো আল্লাহ 3 জায়গায় পরপর বলছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি। আরে ভাই, আমরা তো প্রতিদিনই 3 বেলা ভাত খাই কম বেশি। গ্রামের মানুষ তো ভাতে খান 3 বেলা, নাকি? আচ্ছা, ভাত দূরের কথা, লিকুইড খাইয়া হজম করতে পারে না এমন লোক কি পৃথিবীতে নাই? যে হে ভাত তো খায় না, হে কমলার রস খাইলেও বাইরে যায়। এ দোষ কি কমলার? কথা কয় না রে লোক। দোষ কি কমলা? এবার ফ্যাডের সমস্যা, দোষটা কমলার না। টাকা মত বাইছেন নি? আচ্ছা, বাড়িটা সামনের দিকে দেখা দেবেন। দোষ কমলার নয়, দোষ হচ্ছে, সমস্যা হচ্ছে তার পেটের। আমি শুরুতে বলেছিলাম ভালো থাকতে পারা এটা আল্লাহর দয়া, বলেছি না শুরুতে? ওয়াজ প্রথম থেকে যারা আইছেন তাদের একটা জয়েন থাকবে, ওয়াজের আলোচনা জয়েন থাকে, শুনতে মজা লাগে, বোঝা যায় তাড়াতাড়ি।
আমেরিকা একটা কোম্পানি আছে, মাল্টি ন্যাশনাল কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি, নাম হলো FORD, ফর্ড। তো তাদের অনেক রকমের জিনিস পৃথিবীতে আছে, তার মাঝে একটা হলো গাড়ি। তারা গাড়ি বানায়। পৃথিবীতে গাড়ির জন্য সবচেয়ে সেরা হলো টয়োটা, জাপান। আধিক্যতার দিক থেকে তারা মাছের ফোনার মতো গাড়ি বানায়। মাছের ফোনা বোঝেন তো, যে কি পরিমাণ মাছের ফ্যাটের ভিতরে ইয়ে থাকে, ডিম। আর এই ডিম যদি প্রত্যেকটা ফোড়ে তাহলে তো খবর আছে। এক মাছের ডিম দিয়ে তো এক পুকুর বেড়ে দেবো ফোনা দিয়ে। জাপানে আমি গত 29 তারিখ গিয়েছিলাম, এই মাসের আগের মাসে। তো টয়োটা গাড়ি যেখানে বানায় ওদের একটা হাসপাতাল আছে, মানে মিউজিয়াম, জাদুঘর আছে। একবারে গাড়িটা শুরু থেকে রং করে বের হওয়া পর্যন্ত সবটা তারা সাজাইয়া রাখছে। এক জায়গা দিয়ে ঢুকবেন আর এক জায়গা দিয়ে বের হবেন, যে গাড়ি মাত্র ডিম দিতেছে, মানে বাচ্চা ফোনা দিতেছে, গাড়ির মানে নাট বল্টু আর কি, নাট বল্টু বানাইতেছে। এরপরে কি আস্তে আস্তে হাঁটতে থাকবেন, শেষে এসে যে একবার রঙে সুবাইয়া বাইর করে দিছে। তা আমি একটু দেখতে গেলাম, মিউজিয়ামটা দেখে ভালোই লাগলো। টয়োটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি উৎপাদনকারী প্রতিষ্ঠান, কিন্তু ওয়ান ক্লাস গাড়ি যেগুলো, এগুলো টয়োটা বানায় না। যেমন মার্সিডিজ, নাম শুনেছেন তো, সবাই তো শোনার কথা, এখন শিক্ষিত মানুষ। এই জাতীয় ল্যান্ডক্রুজার, দামি দামি আরও গাড়ি আছে, এগুলো টয়োটা বানায় না। এগুলো পৃথিবীর বিভিন্ন বড় বড় কোম্পানি বানায়। তার মাঝে একটা হলো FORD, ফর্ড। তো আমেরিকাতে এই ফর্ড যেখানে তাদের সবচেয়ে বড় অফিস, গাড়ি উৎপাদনের সবচেয়ে বড় জায়গা, আল্লাহ আমাকে সেটাও দেখার সুযোগ দিয়েছে, কিন্তু আমি ভিতরে ঢুকিনি, বাহির থেকে দেখে আসছি, হাতে সময় ছিল না। ফর্ড কোম্পানির মালিকের একটা সাক্ষাৎকার কয়েকদিন আগে পড়লাম, যিনি তার CEO, উনি মালিক। উনাকে সাংবাদিক প্রশ্ন করছে যে আপনার গত 15 দিনে সবচেয়ে সুখকর একটি স্মৃতি আমাদেরকে বলুন। কারণ যারা VIP মানুষ, ওরা দেখবেন কাশ দিলেও পত্রিকার সংবাদ হয়। আমাদের তারেক জিয়া যখন লন্ডন থেকে রওনা দিছে, কোন জায়গায় আইছে, কতটুকু আইছে, কয় কায় ঢাসছে, কোন দিকে কাশ দিছে, কোথায় প্রস্রাব করতে গেছে, পারলে সাংবাদিকরা এটাও লিখত। মানে দেশে এসে বাড়িতে পৌঁছা পর্যন্ত প্রতিটা মুহূর্ত পারলে রেকর্ড করত। এটাই ভিআইপিদের একটা নিয়ম। এই জন্য বড় বড় যারা দামি মানুষ, গুণী মানুষ, তাদের জীবনটাই একটা ইতিহাস। তো ফর্ড কোম্পানির মালিককে সাংবাদিক প্রশ্ন করছে, গত 15 দিনে আপনার সুখকর একটি কাহিনী আমাদেরকে শোনান। উনি জবাব দিলেন, গত 15 দিনে আমার জন্য সবচেয়ে এনজয়েবল, সবচেয়ে সুখকর কাহিনী হলো একটা ডিমের অর্ধেক খাইয়া আমি হজম করতে পেরেছি। ওটা পরে তো আমি অবাক হলাম। হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা না, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, গত 15 দিনে নাকি একটা ডিম খাইছে, তাও ফুরাডা না। কয়টা, কতটুকু? হাফ। এরপরে আবার লিখছে সাংবাদিক যে এই লোকটা দীর্ঘদিন পর্যন্ত কোনো শক্ত খাবার হজম করতে পারেন না। খাবার হজমের যে স্টমাকে আমাদের যন্ত্র আছে, এটা নষ্ট, যার কারণে তিনি বেঁচে আছেন স্যালাইন খেয়ে, বিভিন্ন ফলের জুস খেয়ে। মানে শক্ত কোনো খাবার পেটে গেলে তার হজম হয় না। কিন্তু গত 15 দিনে একটা ডিমের অর্ধেক খাইয়া হজম হয়েছে, তাই তিনি খুশি, কইছে মাশাআল্লাহ। আর আমার দেশে রিক্সাওয়ালা 3 প্লেট ভাত একসাথে খাইয়ে ফেলে, ঠিক কি না? তো লবণ আর মরিচ দিয়া সাইজ করে ফেলে 3 প্লেট। এই জন্য যা আছেন আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না নাই? আল্লাহ ভালো রেখেছেন। বলছিলাম আমার প্রিয় ভাইয়েরা, আমার তাওরাত মুখস্থ করতে পারে না, ইনজিল পারে না, কারণ আল্লাহ এটাকে হেফাজতের দায়িত্ব নেন নাই। কিন্তু কোরআন মানুষ কিভাবে মুখস্থ করে, কিভাবে মুখস্থ থাকে? আল্লাহ বলছেন আমি হেফাজতকারী, এই জন্য এটাকে সহজ বানাইয়া দিছি। এখন আপনারা অনেকে পড়তে পারেন না, দোষটা কোরআনের নয়, দোষটা আপনার নিজে। তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আমাদের দেশ। আমাদের দেশেই চোখ নাই, অন্ধ এমন হাফেজ আছে না নাই? তো বেড়া চোখ না থাকলে 30 পারা মুখস্থ করলো কেমনে? কোরআন কি কঠিন হইলে মুখস্থ করতে পারতো?
মাত্র 5 বছরের বাচ্চা হাফেজ হয়েছে, এমন ঘটনা আছে না পৃথিবীতে? ইরানে একটা 3 বছরের বাচ্চা হাফেজ হয়েছে, অনলি 3 ইয়ার্স। ওই বাচ্চার আমি দেখেছি কোরআন তেলাওয়াত, তার বাবার কোলে বসে আছে, মাইকের সামনে বসে তাকে বিভিন্ন জন প্রশ্ন করছে, সূরা মারিয়াম থেকে পড়ো তো, অমুক সূরা থেকে পড়ো তো, বাবু পড়ো তো অমুক সূরা থেকে। বলতে দেরি, তেলাওয়াত শুরু করতে দেরি করে না। পড়তে পড়তে সে মুখটা এইভাবে সরাই ফেলে, মানে মাইকের সামনে থাকে না, এইভাবে সরাই ফেলে। ছোট মানুষ তো, ওর বাবা মাথা দইরা আবার ঠিক করে দেয়। 3 বছরের বাচ্চা হাফেজ। জামিয়া কাসিমিয়া নরসিংদী, এই মাদ্রাসা তো বিখ্যাত মাদ্রাসা, অনেকে নাম শুনেছেন। ওই মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি কাজী ইব্রাহিম এখনো বেঁচে আছেন, বড় আলেম। একাধিকবার আমি তাকে বলতে শুনেছি, উনি মাত্র 36 দিনে 30 পারার হাফেজ হয়েছে। উনি এখনো বেঁচে আছেন, 36 দিনে 30 পারা শেষ। নিউ ইয়র্কে একটা কওমি মাদ্রাসা আছে, নাম দারুল উলুম নিউ ইয়র্ক, বিশাল মাদ্রাসা, কাফেরের দেশ, কিন্তু ছাত্র সংখ্যা 500 কম বেশি, অনেক ছাত্র। তো আমার এক সফরে ওই মাদ্রাসায় আমাকে দাওয়াত করা হলো ভিজিট করার জন্য। আমি গেলাম, টিচার 2 জনকে আমার সাথে পরিচয় করে দেওয়া হলো। একবার মুরব্বী দাড়ি পাকা আজুস, বসে বসে তারা হাদিস পড়ছে। প্রিন্সিপাল আমাকে নিয়ে বললেন যে 2 জনের বাড়ি সিলেট। আমার সাথে পরিচয় হয়ে ওনারাও খুশি হলেন, আমিও খুশি হলাম। পরে এবার প্রিন্সিপাল বলতেছে, আমাদের এই মুহাদ্দিসের একটা স্পেশালিটি আছে। আমি কই কি? বললো উনি 28 দিনে 30 পারা মুখস্থ করছে। তা আমি তো 36 দিনের খবর জানতাম, কিন্তু এখান থেকে আবার 8 দিন মাইনাস হয়ে গেল। আল্লাহ আকবার। এই বিষয়ে বললে আমার অভিজ্ঞতা অনেক শেয়ার করতে পারবো। বাংলা ভিশন নামে একটা টেলিভিশন চ্যানেল আছে না? ওটা রমাদানে প্রতিযোগিতা হলো হাফেজদের, চূড়ান্ত পর্ব অথবা তার একদিন আকবর হবে। এটা আমাদের এফডিসির ভিতরে, ওই যে সিনেমার যে অভিনয় করে এফডিসি, এর ভিতরে একটা হল রুম ভাড়া নিয়ে উনারা সেখানে শেষ প্রোগ্রামটা করছে, বা 1-2টা প্রোগ্রাম আগে। তা আমাকেও গেস্ট হিসাবে দাওয়াত দিল, বসলাম, কোরআন তেলাওয়াত হলো। আমরা হচ্ছাম মন্তব্যকারী, আমি তো হাফেজ না, যার কারণে বিচারক না, আমাদেরকে বলা হয় গেস্ট বিচারক। তেলাওয়াত শেষে যিনি অ্যাঙ্কর, উপস্থাপক বলল, মাননীয় বিচারকগণ আপনারা একটু বসবেন, একটু পরে উঠবেন প্লিজ। তা আমরা বসে থাকলাম। এর মাঝে একটা ছেলেকে তিনি ইনভাইট করলেন যে অমক একটু আসো। ছেলেটা এসে দাঁড়ালো, ছোট্ট বাচ্চা। দাঁড়ানোর পর তাকে বলল, বাবু তোমার নাম কি? এই কিছুক্ষণ আগে ছেলেটা তেলাওয়াত করে গেল, আমাদের সামনে তেলাওয়াত করলো, কি চমৎকার তেলাওয়াত। বাবু তোমার নাম কি? বাচ্চা তো নাম বলতে পারছে না, এমন ভাবে তোতলাচ্ছে, মানে তার নিজের নাম বলতে সে দারুণ খাবি খাচ্ছে। আমি তোতলা করে দেখাইতাম, কিন্তু অনেকে এখানে তোতলা থাকতে পারে, মাইন্ড করবে, এই জন্য আমি তোতলালাম না। বাচ্চা এমন ভাবে তোতলাচ্ছে, আমরা তো আশ্চর্য, কি রে এই মাত্র কোরআন শরীফ পড়লো কেমনে? আমরা দাঁড়াইয়া গেলাম, কোরআনের কত বড় মুজিজা। কোরআন যখন পড়ছে সে তোতলা আমরা কেউ বুঝতে পারি নাই। পৃথিবীর একমাত্র কিতাব যেটা কেউ বিকৃত করতে পারবে না, আল্লাহ হেফাজত কিভাবে করেন শুনুন। সেটা হলো হাফেজদের কলবে আল্লাহ কোরআন ঢুকায় রাখছে। তামাম পৃথিবীতে কোরআনের যত কপি আছে, যদি সবগুলো জ্বালায়া দেয়া হয় অথবা পানিতে ফেলে দেয়া হয়, তারপরও কোরআনের কিচ্ছু হবে না, কারণ লাখ লাখ হাফেজের কলবের মাঝে কোরআন আছে না নাই? পৃথিবী, আমার প্রিয় ভাই, কোরআনের মতো বিস্ময়কর এমন কিতাব পৃথিবীতে আর একটাও নেই। এবং এটা খুব দামি কিতাব, এত দামি, এর সাথে যে লাগে আল্লাহ তার দাম বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ পড়ো। যেই লাগবে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান পেয়েছে, ঈমানের পর কোরআনের ইলম পেয়েছে, আল্লাহ বলেন আমি নিজ দায়িত্বে তার সম্মান বাড়াইয়া দেই। এই সম্মানিত কিতাব, অবিকৃত কিতাব, দামি কিতাব। এবার বলুন তো কিতাবটা কেন এসেছে জানা দরকার আছে কি? এই কিতাবটা আমাদের কিতাব। আমরা যারা মুসলিম, আমরা সকলে গর্ব করে পরিচয় দেই আমাদের ধর্মের নাম কি? প্লিজ কথা বলুন আমার সাথে, ধর্মের নাম কি? আমাদের ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। আমরা গর্ব করে পরিচয় দেই।
তো কোরআন আল্লাহ কেন পাঠালেন এটা আজকে অনেকেই জানে না। না জানার কারণেই এই কোরআনটা উপেক্ষিত। এটা আজকে সমাজে কাজে লাগানো হচ্ছে না। আচ্ছা, 2 টাকার 1 টাকার প্যারাসিটামল যখন কিনেন তখনও আমরা কেন খাবো? এটা কেন খেতে হয় আমরা না যাই না কি কেউ কোনোদিন খাইছি? আমার পকেটে একটি প্যারাসিটামল আছে, আমি এটা খুলে যদি আমি ভাইকে বলি যে ভাই খান, তখন উনি মুস্কি হাসি দিয়ে বলবো হুজুর প্যারাসিটামল খামো কেন, আমার কি জ্বর উঠছে? খেয়াল করেন, উনি কিন্তু না বুঝে 1 টাকার ট্যাবলেটও খাবে না। কিন্তু এই দামি কিতাবটা আমরা হেফজ করছি, মুখস্থ করছি, তেলাওয়াত করছি, তাকে রাখছি। আল্লাহ কেন পাঠাইলো এটা অনেকে জানতেও চাইলাম না। না জানার কারণে রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো কোরআন আজকে সমাজের কোথাও পাওয়া যায় না। কথা ছিল কোরআন থাকবে সেখানে, মুসলিম থাকবে যেখানে। কথা ছিল কোরআন দিয়া আদালত চলবে, এ কোরআন দিয়া গণভবন চলবে, বঙ্গভবন চলবে, সচিবালয় চলবে। এ কোরআনের আলোকে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আমরা চলবো, পরিবার চলবে, ব্যক্তি চলবে। এ কোরআন আমাদের চালাবে, আমরা কোরআন মেনে চলবো, কোরআন সামনে চলবে, আমরা অনুসরণ করে করে পিছনে যাব। কিন্তু কোরআন কেন এসেছে না বুঝার কারণে এটাকে শুধু তেলাওয়াতের কিতাব বানায়া রেখে দিয়েছি। এখন আমরা পড়ে ভালো করে গিলাফে বেঁধে রেখে দিলাম, শেষ, দায়িত্ব শেষ, তেলাওয়াত পর্যন্ত কাজ শেষ। কেউ আমরা এটাকে তাবিজের কিতাবও বানাইছি, ঠিক না? হুজুর না না, শুধু তেলাওয়াত করি না, লেখা গলায় ঝুলাই। লিখে লিখে সূরা ইয়াসিন, সূরা ফাতিহা এখানে হাতের মাঝে ঝুলাইয়া রাখে, গলার মাঝে ঝুলাইয়া রাখে। এটাকে তাবিজের কিতাব বানাইছে। আগে তো কিছু কোরআন মাজিদের উপরে তাবিজের শখ পাওয়া যেত, এখন মনে হয় নাই, না আল্লাহ সারাইছে, কমছে। মানে আমাদের ওয়াজের ধাক্কা এটা বন্ধ হয়েছে। আগে লেখা ছিল না এরকম, দেখতেন না? সূরা ইয়াসিনের তাবিজ, সূরা ফাতিহার তাবিজ। দোস্ত, এই যে আপনি সূরা ফাতিহা পুরাটা লেখা গলার মাঝে ঝুলাইলেন, হাতে ঝুলাইলেন, আপনি যখন টয়লেটে যান তখন এই সূরা ফাতিহা কই যায়? আপনি যখন প্রস্রাবখানায়, আপনি যখন টয়লেটে, আল্লাহর কোরআন আপনার সাথে ঝুলতেছে। কোরআনকে নাফাক জায়গায় কেন নেন? এতে কি কোরআনের অপমান হয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিলমোহর ব্যবহার করতেন। বিভিন্ন রাজা বাদশাদের কাছে চিঠি লিখলে ওই সিলমোহরটা ছিল ওনার হাতের আংটিতে, রূপার তৈরি আংটি। ওখানে 3টা লাইন লেখা ছিল, মুহাম্মাদুন সাতরুন, রাসূলুন সাতরুন, আল্লাহু সাতরুন। 3 লাইন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপর থেকে নিচের দিকে প্রিয় নবী কালি লাগাইয়া চিঠির মাঝে এভাবে চাপ দিতেন, তারপর চিঠিটা পাঠাইতেন নবীজির সিলওয়ালা। কিন্তু যখন তিনি টয়লেটে যেতেন, হাদিসে পাওয়া যায় ওই আংটিটা খুলে রেখে তারপরে ঢুকতেন, কারণ সেখানে আল্লাহর নাম লেখা। টয়লেটে আল্লাহর নাম নিয়ে সরাসরি ঢুকতেন না, আল্লাহর নামের সম্মান নষ্ট হবে। আর আপনি সূরা ইয়াসিন লইয়া ঢুকা বই রইছেন। কেউ কেউ বলবেন যে হুজুর অসুবিধা কি, কোরআনের আয়াত না ঝুলাইছি, খারাপ কিছু তো ঝুলাই নাই। আমি বলবো দোস্ত, স্বামী যখন স্ত্রীর বিছানায় যায় তখন নাপাক হয়। আল্লাহর কোরআনকে অপমান কেন করছো? কোরআন তোমার সাথে কেন ঝুলছে? এখন এই কোরআনের কাছে আমরা যাচ্ছি তাবিজ লেখার জন্য, জিন তাড়ানোর জন্য, এটার জন্য সেটার জন্য, পড়ার জন্য, মুখস্থ করার জন্য। আরো আশ্চর্য হবেন এই জাতির ব্যবহার কোরআনের সাথে কেমন। যারা কোরআনের বড় বড় হাফেজ, বড় বড় কারি, মিশর থেকে, ইরান থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এনে আমাদের কুমিল্লা শহরে কয়েকদিন আগে বিশাল কেরাত সম্মেলন হয়েছে, শুনছেননি? ঈদগাহে। ওই দিন আমার মাহফিলের দিকে কোথায় জানি ছিল, আমি যাওয়ার সময় দেখছি বিশাল সম্মেলন, জ্যাম লাগা রয়েছে রাতের বেলায়। যারা কোরআনের বড় কারি তাদেরকে আমরা পুরস্কার দেই, তাদেরকে আমরা সংবর্ধনা দেই, তেলাওয়াত শোনার জন্য বিদেশ থেকে আনি। আর যারা কোরআনের আসল ব্যাখ্যা করে ওই বড় বড় আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢুকাইয়া দেই। কোরআন তেলাওয়াতকারীকে পুরস্কার দেয় আর ব্যাখ্যাকারীকে জেল দেয়।
আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই শুধু তেলাওয়াত করলে কি জেলে দিত, বরং পাবলিক কইতো যে এত দারুণ তেলাওয়াত। সাইদি সাহেবের কণ্ঠ কি খারাপ ছিল তেলাওয়াতে? বাহ, কি মনোমুগ্ধকর কণ্ঠ। কিন্তু যখনই ব্যাখ্যা করে তখনই কয় মানুষটা বেশি। অদস্ত কোরআন কেন এসেছে? না বুঝার কারণেই তো আজকে সমাজে কোরআন উপেক্ষিত। এখন কোরআন কেন আসলো? মুসলমানরা না জানলে জানবে কে? তাই প্রত্যেকটা মুসলমানকে কোরআন নাজিলের উদ্দেশ্য জানতেই হবে। এবার আমার সাথে আপনার একমত? কোরআন কেন আসছে জানা দরকার আছে। আল্লাহ নিজে জানাইছে তো, কোরআন তো এলেম, শিখেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, হে প্রিয় নবী, এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি। উদ্দেশ্য হলো অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে এই কিতাবের মাধ্যমে আপনি আলোর পথ দেখাইয়া দেবেন। যারা অন্ধকারে ডুবে আছে তাদেরকে আলোর পথ দেখানোর জন্য কোরআন এসেছে। এই কথা আল্লাহ যখন বলছেন, যখন নাজিল করলেন, ওই যুগটার নামে ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। ওই যুগের সব মানুষ অন্ধকারে ডুবে ছিল। আল্লাহ বললেন, আলোর পথ দেখান, কোরআন পাঠাইছি কোরআন দিয়ে। ওই যুগে মানুষ অন্ধকারে ছিল, কারণ ওই যুগে সূর্যে কোনো আলো ছিল না, ঠিক না? ও আজকে বুঝতেছেন না? হুজুর যা কইছে সব ঠিক। কারণ একজন বক্তাকে ওই দিন দেখলাম যে সে জিজ্ঞাসা করতেছে, দোজকে কে কে যাইতে চান? কয়েকজন হাততলা দিয়ে দিচ্ছে। পরে হুজুরকে হাত নামাইতে পারবেন না, কর আগে নামাইলিস। এই আবেগী শ্রোতা হইয়া লাভ নাই। সব জায়গায় সুবহানাল্লাহ না, কিছু ইন্নালিল্লাহর জায়গাও আছে। আবেগহীন কাজ হয় না, তবে শুধু আবেগ দিয়ে চলে না, আবেগ এবং বিবেক দুটা সমন্বয় লাগবে। প্রিয় বন্ধু আমার, সে যুগের নাম আইয়ামে জাহিলিয়া। কেন? কি অন্ধকার ছিল? সূর্যও আলো ছিল, চাঁদেও আলো ছিল, কিন্তু মানুষগুলোর মনোজগতে কোনো আলো ছিল না। তাদের মনোজগৎ ছিল চরম অন্ধকারে নিমজ্জিত। ওগুলোর মাঝে মনুষ্যত্বের ছিল না। তারা এত জঘন্য চরিত্রের ছিল, এগুলোকে মানুষ বলাই কঠিন। এত খারাপ, নিজের মেয়েটাকে জীবিত তারা কবরে চাপা দিত বাবা নিজে।